আসুন ডাক্তারবাবু, আসুন 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 ডাক্তারবাবু, আসুন আসুন আসুন। আরে ভেতরে আগে ঢুকতে দাও, তারপর তো বসুন বসুন। তুমি কে হে? যাক বাবা, বাঁচা গেল। এই ডাক্তারের সঙ্গে আর কিছুক্ষণ থাকলে আমাকে তো পাগলের ডাক্তারই দেখাতে হবে। আমি আবার চললাম। এই নকুল, ওই যে এলো বিলেত ফেরত। এই কি বললে? না না, আপনাকে বলেনি। হ্যাঁ, আমাকে বলেনি? আমি কালা নই, আমি ঠিক শুনতে পেয়েছি। তাহলে আবার শুনতে চাইছেন কেন? ভালো করে শুনিনি তাই? বিলেত শুনেছি, তারপরেরটা কি? বোঝো কেমন ডাক্তার। ও ডাক্তার বাবু, এইদিকে দেখুন না। আগে শুনবো তারপর দেখবো। আমায় বিলেত ফেরত বললো না, সবাই আমায় এই বলেই খেপায়। কেন এই সমস্ত আজে বাজে কথাবার্তা শুনছেন বলুন তো? যেটা করতেছি সেটা ভালো মন দিয়ে করুন তো। আমার বহুটা যন্ত্রণা কষ্ট পাচ্ছে, আপনি আগে দেখুন তো তাকে। না না স্বদেশ, আমাকে কি এখানে ডেকে এনেছো অপমান করার জন্যে? ওর মাথার ঠিক নেই, ও কি বলছে ওই নিজে জানে না। আপনি দেখুন না মেয়ে জেঠির কি হয়েছে। ডাক্তারবাবু আগে রুগী দেখুন তো, যান রুগী দেখুন। কি হয়েছে? জ্বর না কলেরা? অলক্ষী বলেছে, মহা ভালো ডাক্তার। আবার আমার পেছনে লাগছে, আবার আমাকে অপমান। এই বিষ্ণু, চুপ করবি? ও ডাক্তার বাবু, আরে বাবা পুড়ে গেছে, পায়ে দারুণ লেগেছে। সে কি সর্বনাশ! তোমরা আমাকে ফাঁসানোর জন্য রেখেছো? ফাঁসানোর জন্য মানে? ওই যে বললো মরে গেছে, গায়ে আগুন লেগেছে। মিষ্টি বল দেখি। হ্যাঁ, ডাক্তারবাবু, বৌদি বলল পড়ে গেছে, পায়ে দারুণ লেগেছে। না না, গায়ে আগুন লেগেছে, তারপর তোমরা ওই কলতলায় এনে জল ঢেলেছো। আমি ডেথ সার্টিফিকেট দিতে পারবো না। আমি পুড়িনি রে পড়ার মুখ। মহা ভালো ডাক্তার। দেখেছো দেখেছো, আবার পেছনে লাগছে। এই বিষ্ণু, নাও বোঝো এবার, একে বোঝাও পড়েছে না মরেছে। একমাত্র আমি পারি ওকে বোঝাতে। সরে যাও। ডাক্তারবাবু, হয়েছে কি, ওই মেজ বৌদি সাবান জলে পা হড়কে পড়ে গেছে। পড়ে গিয়ে পায়ে খুব লেগেছে। ভেঙেছে না মচকেছে? সেটাও আমি বলবো। তা কি আমি বলবো? তোমরা বলবে, আমি ওষুধ দেবো। ওরে বাবা ডাক্তার বাবু, ডাক্তারটাকে আপনি না আমরা। আপনি তো বলবেন ভেঙেছে মচকেছে, আপনি তো দেখবেন। খেলবো? খেলতে হলে মাঠ কোথায়? আর খেলতে যদি হয় তাহলে আমি এই উঠোনে খেলবো কেন? মাঠে গিয়ে খেলবো। এই বিদেশ, এ না আমার বাবাও পারবে না বুঝলি। তুই ওই ওই দেখিয়ে বুঝিয়ে দেখ তো, যদি একটু বোঝাতে পারিস। ডাক্তারবাবু, পাটা ভেঙেছে না মচকে গেছে সেটা তো আপনি দেখবেন, তারপর বলবেন। মারাত্মক ভালো ডাক্তার। ভালোই তো, ভালোই তো। জানো, আমি এখনো নার্স নিয়ে ঘুরি। কটা ডাক্তারের নার্স আছে শুনি? নাচ নিয়ে ঘুরে আবার নিজে মুখে স্বীকার করছে, দেখো। ছি ছি। শিশি? শিশি কি হবে? ও ডাক্তার বাবু, আমরা কি সেই নার্সকে দেখেছি? হ্যাঁ, আজ থেকেই রেখেছি। এই, সরুন সরুন সরুন, দেখি দেখি, সবাই সরে যাও একটু দেখি। দেখুন দেখুন, আস্তে আস্তে দেখবেন ডাক্তার বাবু। হ্যাঁ দেখছি। দেখুন দেখুন। এ তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তার মানে প্লাস্টার করতে হবে? হ্যাঁ, সিমেন্ট বালি লাগবে। সিমেন্ট বালি? সিমেন্ট বালি? কর্নিক নিয়ে রে, কোন ডাক্তার? তার মানে আমাকে এখানে ডেকে এনেছো, আবার বলছো কোন ডাক্তার? এটা বুঝে গেল। অত বোঝাবুঝির দরকার নেই বিদেশ। তারপরে দেখবি অন্য কিছু বুঝছে। ডাক্তার বাবু, কি 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 করতে হবে? যা করার আমার নার্স করবে। হ্যাঁ হ্যাঁ, ডাকুন ডাকুন ডাকুন, আপনার নার্সকে ডাকুন ডাকুন। নার্স, নার্স! ছ্যা 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 ছ্যা।
ননিদা বলেছে যাত্রা ছেড়ে দেবে, আজ থেকে এই কাজ করবে বলেছে। ওগুলো ছ্যা 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 ছ্যা। সর্বনাশ। এ মা! মা! ও না, নার্স! ননিদা বলেছে যাত্রা ছেড়ে দেবে, আজ থেকে এই কাজ করবে বলেছে। সময় নষ্ট করো না নার্স, জিনিসপত্র নিয়ে এসো, প্লাস্টার করতে হবে। কে বললো প্লাস্টার করতে হবে? কই দেখি। কই সরুন সরুন সরুন, এই বসুন। ননি খবরদার বলছে আমার পায়ে হাত দিবি না তুই। মা আমায় দেখতে দিন। যাত্রা করতে গিয়ে আমাদের তো কতবার এরকম হয়, পথে ঘাটে পড়ে যায়, পায়ে লাগে। হ্যাঁ, সেটা ননে খারাপ বলেনি। ওই মাছা ফাচা থেকে পড়ে গেলে বাবু এতদিন ননেই কিন্তু দেখে আমাদের সারিয়ে দিয়েছে। তো একটু দেখতে দাও না কমলে। হ্যাঁ দেখো দেখো। ছাড় বলছি ননি আমার ডাক্তারবাবু, ননে যদি সব ঠিক করে দিতে পারে তাহলে আপনার ওই কবরে আমি প্লাস্টার করে দেবো, নূরজাহান বানিয়ে ছাড়বো আপনার। বাজে কথা বলো না বিদেশ, বিদেশ তোকে বললাম না একটু চুপ কর। না চুপ তো, হ্যাঁ। সব কথা বুঝিয়ে বলবে, সব কথা বুঝিয়ে বলে হাত পা নিয়ে না পাগল করে দেবে একবারে। মা, ও মা, ব্যথা করছে? শুধু একটু পা মুচকেছে। রাধিকে, রাধিকে, তুমি আস্তে আস্তে মাকে ধরো, ধরে নিয়ে ঘরে নিয়ে যাও। এসো 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 এসো। তারপরে তারপরে একটু চুন হলুদ গরম করে আস্তে করে লাগিয়ে দিও, সব ঠিক হয়ে যাবে। চলুন মা। মেজেঠি, একটা কথা বলি, লোকের বাইরেটাই কি সব? দেখলে তো ননিদা তোমাকে কি সুন্দর ঠিক করে দিল। আর কাউকে বদলে কি লাভ বলো? যে যেরম তাকে সেরম ভাবে থাকতে দাও, তাহলেই তো ভালো, তাই না? কিন্তু আমাকে তুই ইচ্ছে করে ফেলেছিস অলক্ষী। তোকে আমি কিছুতেই তোর মতো থাকতে দেব না। দাঁড়া। যাক, আমার খরচাটা বেঁচে গেল। সাবধানে সাবধানে, আমার কাঁধে হাত দাও। বুগলু তো ব্যথা কমিয়ে দিল মা। নমস্কার। হ্যাঁ, আমার ফিজ ফ্রিজ, ফিজ ফিজ ও ফ্রিজ, ফিজ ফিজটা কি হবে? বুঝতে পারছি না। কানে শোনে না, ভালো একটু করে বলুন। বুঝিয়ে বললে ভালো হয়। এত কষ্ট করে এলুম, আমার ফিজটা কি হবে? ও ফিশ মানে মাছ, পেছনের পুকুরে কিলবিল কিলবিল করছে, জাল দেবো, তুলবেন? এত কষ্ট করে এলুম, ফিজটাও দিল না, উল্টে নাচটাকেও আটকে রেখে দিল। এই জন্যই বাড়ির ত্রিসীমানায় কেউ আসে না, কোনো সুস্থ লোক আসে না। হ্যাঁ, স্বীকার করেছেন যে উনি অসুস্থ। বাজে কথা একদম বলবে না। এই, চুপ, চল, চলো, চলো। কালা চিঠি আছে, চিঠি। আবার চিঠি? এই লেগে যাবে। চিঠি বলে দৌড়াচ্ছ কেন? নাও না চিঠিটা। মাথা খারাপ? এটা এবারে চিঠি না, তুমি যাও। এ কি ওরকম করছো কেন? এই এক নিমন্ত্রণ চিঠি এসেছিল বলে অলক্ষী আমার ঘাড়ে চেপেছে, আমি আর এর মধ্যে নেই, তুমি যাও। এই ব্যাপারটা কি কি কার চিঠি? কি নিশ্চয়ই আমার মামার চিঠি। তোর চিঠি না রে অলক্ষী? এবার দেখ কেমন লাগে। সংসার সুখের হয় রমণী